ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। বর্তমানে রাশিয়া ট্রেন্ডিংয়ে আছে। এখন চারিদিকে আপনি কান পাতলেই দেখবেন যে রাশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে এজেন্সিগুলোও, চটকদার বিজ্ঞাপন দিচ্ছে যে রাশিয়া গেলে কারি কারি টাকা কামাইতে পারবেন, কিংবা রাশিয়া গেলে ইউরোপের ফিল পাবেন, রাশিয়া থেকে 6 মাস পরে আপনি ইউরোপে চলে যেতে পারবেন। এরকম বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে আপনারা রাশিয়া আসার চিন্তা করছেন। আপনারাও ভাবছেন যে একটু কষ্ট করে যদি রাশিয়াতে যেতে পারি, টাকা পয়সা খরচ হলেও তাহলে হয়তো একটা উন্নত জীবন পাবো, ও কিংবা একটু ভালোভাবে থাকতে পারবো, ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারবো। তো এরকম চিন্তা ভাবনা করে আপনারা রাশিয়া আসতে চাইছেন। আবার রাশিয়া নিয়ে তো বিভিন্ন প্রতারণা চক্র বিভিন্ন সময় প্রতারণা করছে। তো সেদিক থেকে আপনারা আবার ভেবে দেখছেন যে রাশিয়া যাব না মধ্যপ্রাচ্য যাব। কারণ রাশিয়া আসতে একটা হিউজ পরিমাণ টাকা লাগে, কিন্তু মধ্যপ্রাচ্য যেতে কিন্তু ওই রকম টাকা লাগে না। আর রাশিয়া আসতে যে সময়টা লাগে, মধ্যপ্রাচ্য যেতে কিন্তু অতটা সময়ও লাগে না। সেদিক থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনাদের জন্য কোনটা উপযুক্ত হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু আলোচনা করব। আর রাশিয়াতে যে আমার অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আপনি শেয়ার করব। আমি আমার ভিডিওর মাধ্যমে কাউকে রাশিয়াতে আসার উৎসাহিত করছি না, আবার না নিরুৎসাহিত করছি। তো আমি আমার সাথে ঘটে যাওয়া কিংবা আমার রাশিয়াতে আসার অভিজ্ঞতা সম্পূর্ণ আমি আলোচনা করব। তো সিদ্ধান্ত আপনাদের, আপনারা রাশিয়া আসবেন না মধ্যপ্রাচ্য যাবেন। তো আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা অর্জন হয়েছে রাশিয়া থেকে সেটাই বলছি। তো আমি যখন রাশিয়ার জন্য ফাইল জমা করলাম, তখন এজেন্সি আমাকে কিন্তু এরকম একটা প্রলোভন দেখিয়েছিল যে রাশিয়াতে গেলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, কিংবা রাশিয়া থেকে আপনি খুব সহজে ইউরোপে যেতে পারবেন। তো আমিও ওইরকম একটা স্বপ্ন দেখেই রাশিয়াতে এসেছিলাম যে হয়তো একটু উন্নত যে জীবন পাবো, কিংবা একটু ফ্যামিলিকে স্বাবলম্বী করতে পারবো, এরকম চিন্তা নিয়ে রাশিয়াতে আমি এসেছিলাম। কিন্তু রাশিয়া আসার পর আমি দেখলাম যে এজেন্সি আমার সাথে যে কথাগুলো হয়েছিল, এজেন্সির সাথে আমার যে কন্ট্যাক্ট হয়েছিল, আসলে সে কন্ট্যাক্টের সাথে মিল নাই। বিশেষ করে আমার মানে স্যালারির একটা বিস্তর ফারাক। রাশিয়া মানে রাশিয়াতে এসে যে স্যালারি পাচ্ছি আর আমার ইন্ডিয়া থেকে আমার এজেন্সি যে স্যালারি বলছিল, এটার কিন্তু একটা বিস্তর ফারাক আছে। তো এটা একটা ব্যাপার রাশিয়াতে। মানে শুধু আমার সাথে না, এরকম ম্যাক্সিমাম লোকের সাথে এরকম ঘটছে। এখানে বাচ্চারা খেলা করছে। হ্যালো, এই দেখুন, এটা একটা পার্ক, স্কুলের একটা মাঠ। এখানে বাচ্চারা খেলাও করে, খেলাধুলা করে, আবার ওখানে স্কুল আছে, স্কুলে লেখাপড়া হয়। এখানে এমনিতে আপনার কালচারটা ইউরোপের মতোই, পরিবেশটাও সুন্দর। এই দেখুন বাচ্চারা কত সুন্দর মিশুক। হ্যালো, হ্যালো। হ্যালো। এই যে দেখুন, আপনারা যারা রাশিয়া আসতে চাচ্ছেন তারা তো জানেন যে রাশিয়া আসতে এখন এজেন্সিগুলো কত টাকা নিচ্ছে। তো একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু এজেন্সিগুলো নিচ্ছে। এবার ওই টাকা দিয়ে আপনি রাশিয়া আসার পর যদি আপনি যেরকম আশা করছিলেন সেরকম যদি বেতন না পান, তখন কিন্তু আপনার একটা খারাপ লাগা কাজ করবে। তখন মনে হবে যে আমি এর থেকে কম টাকা খরচ করে আমি যদি মধ্যপ্রাচ্যে যেতাম, তাহলে সেটা আমার জন্য মনে হয় বেটার হতো। তখন কিন্তু আপনাদের খারাপ লাগবে। তো আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা রাশিয়া আসার আগেই আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা মধ্যপ্রাচ্য যাবেন না রাশিয়াতে যাবেন। কারণ কি, মধ্যপ্রাচ্য সম্পর্কে আমার ধারণা খুব বেশি নাই, যেহেতু রাশিয়াতে আছি, রাশিয়া সম্পর্কে টুকটাক জানার চেষ্টা করছি। তবুও আমার জানারও হয়তো ভুল থাকতে পারে। তো সে ভুলগুলো থাকলে আমাকে একটু ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। তো যেটা শুনি, মধ্যপ্রাচ্যে আপনার ভিসা প্রসেসিং রাশিয়ার মতো এতটা জটিল না। আপনি রাশিয়াতে যতটা সময় লাগে তার থেকে হয়তো বা মধ্যপ্রাচ্যে অল্প সময় আপনারা যেতে পারবেন মধ্যপ্রাচ্যে। আর মধ্যপ্রাচ্যে আপনার রাশিয়াতে যেমন 7 লাখ 8 লাখ টাকা 9 লাখ টাকা বিভিন্ন এজেন্সি নিচ্ছে, হয়তো মধ্যপ্রাচ্যে আপনি 3 3.5 4 লাখের ভিতর আপনি হয়তো মধ্যপ্রাচ্যে যেতে পারবেন। এখন আপনি মধ্যপ্রাচ্যে 4 লাখ টাকা খরচ করে যদি মধ্যপ্রাচ্যে গিয়ে আপনি যদি 40,000 টাকা ইনকাম করতে পারেন, আর যদি 9 লাখ টাকা খরচ করে রাশিয়াতে আসার পর যদি আপনি 40,000 টাকা ইনকাম করেন কিংবা 50,000 টাকা ইনকাম করেন, আমি বলবো সেক্ষেত্রে রাশিয়ার থেকে আমার মনে হয় মধ্যপ্রাচ্যটাই বেটার। তো সিদ্ধান্ত আপনাদের। এই ব্যাপারগুলো আপনার সাথে ঘটতে পারে, কারণ অহরহ এই ব্যাপারগুলো ঘটছে। কারণ এজেন্সি যেটা বলছে যে আপনার বেতনগুলো, আপনার কোনো সুযোগ সুবিধাই হয়তো মানে হয়তো আপনি পাবেন না। এজেন্সি যে সুযোগ সুবিধার কথাগুলো বলে, কোম্পানি ফ্যাসিলিটি, আপনার মেডিকেল ফ্যাসিলিটি, সমস্ত কিছু হয়তো ওইরকম পাবেন না। বর্তমানে আপনারা ফ্যাক্টরির যে সার্কুলারগুলো দেখেন বাংলাদেশে,
ওই সার্কুলারগুলো কিন্তু ম্যাক্সিমামই ফেক। কারণ আমি অনেকের সাথেই কথা বলছি যারা রাশিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ করছে, কিন্তু ফ্যাক্টরি সেক্টর কিন্তু খুবই কম। আপনার ফুড প্যাকেজিং বলেন, অন্যান্য যেসব সেক্টর আছে খুবই কম। তবে রাশিয়াতে লোক এসছে, যেটা জেনুইন লোক আপনার সিনেপ্যাক কোম্পানি কনস্ট্রাকশন সাইট, এই সাইটে কিছু জেনুইন লোক এসছে, আর আপনার গার্মেন্টস সেক্টরে কিছু জেনুইন লোক এসছে। যে ভাইয়েরা মধ্যপ্রাচ্যে আছে তারা অনেক সময় কমেন্ট করে আমাকে, দাদা কোনো ভালো এজেন্সি আছে কিনা, আমরা মধ্যপ্রাচ্যে আছি, মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া যেতে চাই, মধ্যপ্রাচ্যে অনেক কষ্ট, গরম। এখন ভাই মধ্যপ্রাচ্যে গরম আছে এটা ঠিক, কিন্তু রাশিয়াতে আবার কিন্তু ঠান্ডাও আছে, প্রচণ্ড ঠান্ডা। গরম সহ্য করা যতটা কঠিন, আবার ঠান্ডা সহ্য করাও কিন্তু অতটাই কঠিন। তো আপনারা, আমার মনে হয় যার যে সেক্টরে আছেন সেই সেক্টরে আপনারা থাকুন। আপাতত রাশিয়া নিয়ে তো দেখছেন যে কি ঝামেলা শুরু হয়েছে, এজেন্সিগুলো 2 নম্বরে শুরু করছে। তো একবার যদি আপনারা কোনো প্রতারক চক্রের সাথে যদি জড়িয়ে যান, তাহলে আপনাদের সময়, টাকা সবই কিন্তু নষ্ট হবে। রাশিয়া থেকে যদি ইউরোপে মুভ করতে পারি তাহলে তো ভালোই হবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, রাশিয়া থেকে ইউরোপে মুভ করা কিন্তু খুবই কঠিন, মানে প্রচণ্ড কঠিন। এরকম আমার জানা মতে যে এখন ওই মুভ করতে পারছে এখন বর্তমান সময়, এরকম কিন্তু নাই। তো ওই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। রাশিয়া সম্পর্কে সব কিছু উল্লেখ করলাম, এবার আপনারা ভেবে দেখুন যে আপনাদের জন্য কোনটা উপযুক্ত, রাশিয়া না মধ্যপ্রাচ্য। তো আশা করি আপনারা আপনাদের কনফিউশনগুলো দূর করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।